এবার কালেকশনগুলো এত ফালতু হয়েছে, মানে কি বলবো, মানে কি বুঝে যে প্রাইস ট্যাগ লাগাই দিছে আল্লাহ জানে। প্রাইজের দিক দিয়ে যদি আপনি জাস্টিফাই করতে চান, এক্সক্লুসিভ যেটা ওইটার প্রাইস কিন্তু এক্সক্লুসিভ দিতে হবে। আর বসুন্ধরার যে ব্যাপারটা, এখানে 75% দোকানের ভিতরে অথেন্টিক প্রোডাক্ট আর কি, একদম এক্সক্লুসিভ যেগুলো ভালো মানের প্রোডাক্ট। এখন আপনার প্রাইস যদি জাস্টিফাই করতে চান, সেই ক্ষেত্রে প্রাইস বসুন্ধরা অনেক কম। যদি আপনি শপিং না করেন বুঝবেন না। লাস্ট ইয়ার থেকে এবার অনেক এক্সপেন্সিভ, প্রাইস আমার কাছে বেশি মনে হচ্ছে। একটা শাড়ি কিনেছি আমার হাজবেন্ডের জন্য, পাঞ্জাবি কিনেছি, আর আমার বাবার জন্য পাঞ্জাবি, আমার মায়ের জন্য, আমার ভাইয়ের জন্য, এতটুকুই। এখন আমার বাচ্চাদের জন্য আজকে কিনতে আসছি। ভিড় দেখেও ভালো লাগছে, একটা ঈদ ঈদ একটা আমেজ মনে হচ্ছে, যে ঈদের একটা আমেজ। তো জিনিসের দামটা একটু বেশি, তাছাড়া আর সবকিছু ঠিক আছে। আমি না একটু সিম্পলের মতো গর্জিয়াস চাচ্ছি, যাতে একদম আমার আবার গর্জিয়াস ড্রেসগুলো পছন্দ না, মানে একটু পরা যায় না, যে মানে আমি যাতে পরে কমফোর্টেবল থাকি এরকম। কিন্তু এবার কালেকশনগুলো এত ফালতু হয়েছে, মানে কি বলবো, মানে কি বুঝে যে প্রাইস ট্যাগ লাগাই দিছে আল্লাহ জানে। মানে একটু তো বুঝে রাখতে হবে যে না, আমার জামার কোয়ালিটি আর আমার জামার যে কাজগুলো আছে সেই অনুযায়ী তো আমি প্রাইসগুলো রাখবো না। একটা শপিং মলে গেছিলাম, ওইখানে আমি এর আগে যখন শপিং করছিলাম ওখানে 10,000-এর থেকে বেশি কোনো জামা ওঠে নাই। কালকে পরশু দিন গেছিলাম মেবি, তো ওইখানে একটা সিম্পল ড্রেস, ওটা 22,000 টাকা। আমি বলি আই হাই, মানে একটু না, আমার কথা হচ্ছে প্রাইস দেওয়া যায় যদি ওটা হচ্ছে সেটা সেই ড্রেসটা তো ডিজার্ভ করতে হবে, যে না প্রাইসটা মানে ওয়ার্থ ইট হবে আমার কেনাটা, ঠিক না? কিন্তু ওয়ার্থ ইট না, সো আমি ওখান থেকে কিনি নাই কিছু, এই যে আজকে আসলাম। যখন ছোট থাকতাম মানে ড্রেস কিনা আনে লুকা রাখতাম, যে এটা একটা মিস্ট্রি ড্রেসের মতো হবে সবার কাছে, যে আমি পরবো দেন সবাই দেখবে। এরকম আর নাই, মানে এখন কি হয়েছে, এখন জাস্ট আমি জানি না সবার ক্ষেত্রে নাকি, এখন জাস্ট কিনে আনি ড্রেস, দেন ঈদের সময় পরে বাহিরে রেস্টুরেন্টে ফ্রেন্ডসদের সাথে যাই। এখন অনেক রাশ, ফ্রাইডেতেও অনেক রাশ থাকে, স্যাটারডেও রাশ, বাট ওই তুলনায় আজকে একটু কম। কালকে যেরকম দেখলাম নিউজে অনেক ভিড় ছিল, সো আজকে আমি অনেক ভয়ে আসছি। সো এখন দেখলাম না, রাশটা একটু কম। বাজেট কোনো ফিক্স নেই, যেটা আল্লাহ যতটুকু রেখেছে ভাগ্য ওইভাবেই করা হয়েছে। আমার জাস্ট লাস্ট শু কিনা বাকি, আর কিছু অর্নামেন্টস, অ্যান্ড দ্যাটস ইট। আমরা ঈদ উপলক্ষে সবচেয়ে এক্সক্লুসিভ ভালো কিছু কালেকশন করি, যেহেতু আমাদের মুসলিমদের জন্য ঈদ একটা পবিত্র জিনিস, তাই না? সেই উপলক্ষে আমরা খুব ভালো কালেকশন করি, কিন্তু সেই উপলক্ষে আমাদের কাস্টমার নাই। আমরা পর্যাপ্ত পরিমাণ কালেকশন করছি। দোকানটা যদি একটু দেখান, দোকান ভর্তি, দেখেন পালা দিয়ে রেখে দিছি কালেকশন, কিন্তু হচ্ছে না, কাস্টমার নেই, কাস্টমার খুবই কম। আমরা আশা করতেছি যে ইনশাল্লাহ সামনে ভালো হবে, আশা করতেছি। এখন দেখি আল্লাহ কি করে। প্রাইজের দিক দিয়ে যদি আপনি জাস্টিফাই করতে চান, এক্সক্লুসিভ যেটা ওইটার প্রাইস কিন্তু এক্সক্লুসিভ দিতে হবে। আর বসুন্ধরার যে ব্যাপারটা, এখানে 75% দোকানের ভিতরে অথেন্টিক প্রোডাক্ট আর কি, একদম এক্সক্লুসিভ যেগুলো ভালো মানের প্রোডাক্ট। এখন আপনার প্রাইস যদি জাস্টিফাই করতে চান, সেই ক্ষেত্রে প্রাইস বসুন্ধরা অনেক কম। যদি আপনি শপিং না করেন বুঝবেন না। কাস্টমার বলতেছে ঠিক আছে, কিন্তু দেখেন আমাদের যে কালেকশনগুলো, এগুলো 75% মাল পাকিস্তান, ইন্ডিয়া, বিভিন্ন জায়গা থেকে কানেকশন করা। কি হবে জানি না, আল্লাহ ভালো জানে। যেরকম পরিমাণ কালেকশন করা হয়েছে সেই অনুযায়ী কাস্টমার নাই। আমরা আশাবাদী, দেখি সামনে কি হয়।